খালেদা জিয়া, খালেদা জিয়া, জিয়া। নেতা আছে? কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বিসমিল্লাহির রহমানির রহিম। কর্পোরেশন উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই গণজমায়েতের সংগ্রামী সভাপতি, আমাদের কর্পোরেশন পৌরসভার সাবেক মেয়র জনাব আলমা আমিনুল ইসলাম মেন্টি সাহেব, উপস্থিত আমাদের ভোলা জেলা বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব হারুন রশিদ কোমেন এবং ভোলা থেকে আগত আরো সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের উপজেলা নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ে শহীদ জিয়া লড়াকু সৈনিক, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, আলেম সমাজ, সবাইকে আমার আন্তরিক সালাম এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দক্ষিণ এশিয়ার লৌহ মানব আমি কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা জানাই বক্তব্যের শুরুতেই আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাব প্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই যিনি 82 থেকে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছেন। আমাদের বিএনপির চেয়ারপারসন, 3 দিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং গভীর শ্রদ্ধা জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন রাখতে চাই, আমাদের প্রিয় নেত্রীকে যেন আল্লাহ দীর্ঘায়ু, আমাদের নেত্রীকে যেন হায়াতে তয়্যবা দান করেন এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেত্রীর অনুপস্থিতিতে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের চোখের মণি, আমাদের ভবিষ্যৎ, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, আমাদের দলকে একটি আন্দোলনের নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রিয় কর্পোরেশন মনপুরাবাসী, আপনারা বারবার আমাকে নির্বাচিত করেছেন, আমাকে 3 বার নির্বাচিত করেছেন, বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে পবিত্র সংসদে পাঠিয়েছেন। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি কর্পোরেশন মনপুরাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা, গভীর শ্রদ্ধা জানাই। এরপরেও আমার পার্টির চেয়ারপারসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আবারও 3 বার আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত আওয়ামী লীগ ফ্যাসিবাস এই আওয়ামী লীগ স্বৈরাচারের কালো থাবার কারণে আমাদের ভোট চুরি করেছে এবং রাতের ভোট দিনের ভোট রাতে সম্পন্ন করেছে, আমি দামি ভোট করেছে এবং বিভিন্নভাবে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে তারা ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে পরাজিত করেছে। আপনারা জানেন আমার নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে গায়েবী মামলা দিয়ে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছে, আমাদের বাধাগ্রস্ত করেছে, আমার বাড়িতে 17 বার হামলা করেছে, ভাঙচুর করেছে, গুলি চালিয়েছে, বোমাবাজি করেছে। আমার নেতা কর্মীদেরকে কেন্দ্রে যাইতে দেয় নাই, আমাদেরকে ভোট করতে দেয় নাই, আমরা ক্যাম্পেইন করতে পারি নাই, একটা পোস্টার লাগাইতে পারি নাই। আজকে 35টা বছর আপনাদের সাথে রাজনীতি করছি, আজকে 35টা বছর আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম, যেমনি ভাবে উন্নয়নে ছিলাম। এই কর্পোরেশন মনপুরা সবচেয়ে অবহেলিত অঞ্চল ছিল, পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তাকে পাকা রাস্তায় রূপান্তরিত করেছিলাম। কর্পোরেশন থেকে বেতুয়া রাস্তা, কর্পোরেশন থেকে মহাসড়ক শশীভূষণ ভায়া দক্ষিণাইটা মাইনকার রাস্তা পাকা রাস্তা করেছিলাম প্রথমে এমপি হওয়ার আগেই। তারপরে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি অনেক বেশি কাজ করার সুযোগ পেয়েছিলাম। কর্পোরেশন থেকে ঘোষারহাট ভায়াদুলারহাট রাস্তা করেছে, কর্পোরেশন থেকে কেরামতগঞ্জ রাস্তা করেছে, কর্পোরেশন তো হাজারীগঞ্জের রাস্তা করেছে, কর্পোরেশন তো জনতা বাজার থেকে ভুয়ারহাটের রাস্তা, আপনার শশীভূষণ থেকে আঞ্জুরহাট হয়ে বাবুরহাটের রাস্তা করেছে, গজেরা থেকে ওসমানগঞ্জ হয়ে শশীভূষণের রাস্তা নির্মাণ করেছে। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের সাথে ইউনিয়নের সাথে কানেক্টিং রোড আমরা সংযুক্ত করেছি আল্লাহর অসীম রহমতে। কর্পোরেশন উপজেলায় বিদ্যুৎ ছিল না, কর্পোরেশন উপজেলায় এই পৌরসভায় জেনারেটরের মাধ্যমে আপনারা বিদ্যুৎ পেয়েছিলেন। এই চুপ করো, এই চুপ করো, চুপ করো। আমরা কর্পোরেশনের বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ দিয়েছিলাম, পল্লী বিদ্যুতের ব্যবস্থা করেছিলাম। সারা কর্পোরেশন উপজেলা আজকে বিদ্যুতের সয়লাভ। কর্পোরেশনে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল, কর্পোরেশনে আজকে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান। আমার নেতা শহীদ জিয়াউর রহমান কলেজ জনতা বাজারে দেখেছেন আমরা নির্মাণ করেছি। দুলারহাট আদর্শ কলেজ পশ্চিমাঞ্চলের জন্য দুলারহাট আদর্শ কলেজ নির্মাণ করেছে। ফাতেমা মতিন মহিলা কলেজ আমরা আল্লাহর ইচ্ছায় নির্মাণ করেছি। রসুলপুর নাজিমুদ্দিন আলম ডিগ্রি কলেজ আমরা নির্মাণ করেছি। দক্ষিণাইচা জালাল আহমেদ কলেজ আমার আব্বার নামে আমরা নির্মাণ করেছি। ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ আমরা নির্মাণ করেছি। মনপুরা একটিও কলেজ ছিল না, মনপুরা ডিগ্রি কলেজ আমরা করেছি। মনপুরা মহিলা কলেজ আমার মায়ের নামে মনোরা বেগম মহিলা কলেজ আমরা করেছি। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালিয়ে দিয়েছি, বিদ্যুতের আলো ঘরে ঘরে জ্বালিয়ে দিয়েছি। আজকে আমার কোন আত্মীয় স্বজন আপনাদের কারো উপরে জুলুম করে নাই, আপনাদের কারো 1 ইঞ্চি জমি নেয় নাই, আমি আপনাদের কারো 1 ইঞ্চি জমি দখল করি নাই। বাংলাদেশে কর্পোরেশনে এসে দখলবাজি রাজনীতি করতে আসি নাই, আত্মীয়করণের রাজনীতি করতে আসি নাই। এটা কি আমার অপরাধ? কমিশন বাণিজ্য করি নাই, রাস্তাঘাট কলমে ব্রিজ থেকে কমিশন নেই নাই। অনেকের চাকরি দিয়েছিলাম, কলেজে চাকরি দিয়েছি। আজকে অনেক শিক্ষক আমার বিরোধিতা করে, আমার বিরুদ্ধে কথা বলে। আমি আশ্চর্য হয়ে যাই কত বড় অকৃতজ্ঞ হতে পারে। মিনিমাম কৃতজ্ঞতাবোধ থাকা উচিত, কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। 35টা বছর তিলে তিলে কর্পোরেশনের মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, যেমনি ভাবে উন্নয়নে ছিলাম
ফায়ার ব্রিগেড ছিল না। আমি ফায়ার ব্রিগেড নিয়ে এসেছি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। পৌর ভবন ছিল না, আজকে পৌর ভবন নির্মাণ করেছে। অডিটোরিয়াম ছিল না, অডিটোরিয়াম নির্মাণ করেছে। ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা ভবন আমি নির্মাণ করেছি। হাসপাতাল 50 বেডে উন্নীত করেছে। দক্ষিণায় যে হাসপাতাল নির্মাণ করেছে, এটা আমার অপরাধ। আমি মাদক মুক্ত পরিবেশ দিয়েছিলাম। আজকে মাদকাসক্ত মাদক ব্যবসায়ীরা আমার বিরোধিতা করে। তারা জানে আমি যদি আগামীতে নির্বাচিত হই, এই কর্পোরেশন উপজেলায় মাদক ব্যবসা চলবে না। আজকে জানে কতগুলি সন্ত্রাসী, কতগুলি স্বার্থান্বেষী মহল আমার ভেড়ির ওই পারে আওয়ামী লীগের আমলে ব্রিক ফিল করেছে আমার ভেড়িবাঁধ ভাঙার জন্য, কর্পোরেশন মানুষকে ধ্বংস করার জন্য, যাতে বন্যায় ঘূর্ণিঝড়ে পানির সয়লাভ হয়ে যায়। ভেড়ির ওই পারে, ভেড়ির বাইরে কখনো ব্রিক ফিল হইতে পারে না। আওয়ামী লীগের আমলে আইন ছিল না, তারা আইন মানে নাই, তারা ব্রিক ফিল নির্মাণ করেছে। ওই আওয়ামী লীগের সাথে আজকে যোগসূত্র হয়ে কতগুলি দালাল একসাথে হয়ে ব্রিক ফিল নির্মাণ করছে। এই সমস্ত স্বার্থান্বেষী মহল জানে এই ব্রিক ফিল আমি অ্যালাউ করব না। আমি কর্পোরেশন শহর রক্ষাবাদ, কর্পোরেশনবাসীকে রক্ষা করার জন্য শহর রক্ষাবাদ নির্মাণ করেছিলাম, এক থেকে পাস করিয়েছিলাম। বেরির বাইরে ব্রিক ফিল যারা করেছে, অবিলম্বে ব্রিক ফিল্ডের কার্যক্রম বন্ধ করুন। কর্পোরেশনবাসীকে রক্ষা করতে হবে। আমি আশা করব আরো যারা নতুন নতুন আমাদের ছোট ভাইরা কর্পোরেশনে নির্বাচন করতে চায়, কর্পোরেশনের রাজনীতি করতে চায়, আমার কর্পোরেশনের মানুষকে ভালোবাসতে চায়, আমি স্বাগত জানাই। আমি স্বাগত জানাই। আমি তাদেরকে উৎসাহিত করতে চাই। আমার যারা তরুণ ছোট ভাই যারা আছে, তারা আমার কর্পোরেশন মনপুরাবাসীকে মায়া করুক, আমি এটা চাই। আমি 35 বছর যাবৎ কর্পোরেশন মনপুরা মানুষের মায়া করেছি। এখন নতুন যারা মায়া করতে চান, ভালোবাসা দেখাতে চান, আমি স্বাগত জানাই, ওয়েলকাম করছে। আসুন সকলে মিলে কর্পোরেশন মনপুরা মানুষকে ভালোবাসি, তাদের উন্নয়ন করি, তাদের সুখে দুঃখে পাশে থাকি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আমরা অনেক সংগ্রাম করে, লড়াই সংগ্রাম করে ফ্যাসিবাদকে আমরা মুক্ত করেছি। তাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে তাড়িয়েছি। কি জন্য? আমাদের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা একটাই, আমাদের আকাঙ্ক্ষা একটাই, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি টেকসই সরকার প্রতিষ্ঠা হবে। আজকে আমরা আশ্চর্য হয়ে যাই। আজকে নির্বাচনকে নিয়ে তালবাহানা, আজকে বিভিন্ন ছোটখাটো ইস্যু নিয়ে নির্বাচনকে পিছানোর একটা তালবাহানা। আমাদের নোবেল লরিয়েট তিনি একটি রোড ম্যাপ ঘোষণা দিয়েছেন, সেই রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন হবে, সেটাই আমরা প্রত্যাশা করি। রোজার পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। সেই সরকার প্রধান হিসাবে, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। অচিরেই আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন। আমরা ইনশাআল্লাহ লক্ষ কোটি জনতা তাকে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ। আজকে জামাত ইসলামী বাংলাদেশ আমাদের জোটে ছিল, দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল, তারাও নির্যাতিত। কিন্তু তাদেরকে বুঝতে হবে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই আমরা ফ্যাসিবাদ যারা আমাদের জুলাই আগস্টে হত্যা করেছে আমাদের ছাত্র জনতাকে, আপনাদেরকে নির্যাতন করেছে,
আমাদেরও অসংখ্য হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে। তাদের বিচার করতে হলে একটি টেকসই গভর্নমেন্ট লাগবে, একটি টেকসই সরকার লাগবে। আওয়ামী লীগ এবং ইন্ডিয়া চায় নির্বাচন বানচাল করার জন্য। তাদের সাথে যদি সুর মিলান তাহলে কিন্তু এটা ভালো হবে না। আপনাদেরকে চিন্তা করতে হবে একটি সুষ্ঠু নির্বাচন। জনগণ যাকে ভোট দিবে তারা নির্বাচিত হবে, তার সরকার গঠন করবে। আপনারা নিউ ইয়র্কে বসে জামাত ইসলামের সভাপতি সাহেব, আপনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আরো আগে ক্ষমা চাওয়া উচিত ছিল। আপনি 1947 সালের ক্ষমা কেন আপনি চান? বাংলাদেশের মানুষ 1971 সালের যে আপনাদের কর্ম, আপনি যে বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, পাকিস্তানের পক্ষে ছিলেন, সেই জন্য ক্ষমা চাইতে বলছে। আপনি তো 47 সালের ক্ষমা আমরা চাইতে বলি নাই। 47 সালে আপনি পাকিস্তানের বিরোধিতা করেছিলেন, ভারতের পক্ষে ছিলেন, সেই জন্য আপনি পাকিস্তানে গিয়ে আপনি ক্ষমা চান। 47 সালের ক্ষমা চাইতে হবে পাকিস্তানে গিয়ে, কিন্তু 71 সালের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে বসে। আপনাকে সুস্পষ্টভাবে বলতে হবে 71 সালের পাকিস্তানের পক্ষে থাকার জন্য আপনি ক্ষমা চাইতে হবে। এই জাতিকে আপনাকে আরো স্পষ্ট করতে হবে। আরেকটা, শেখ হাসিনা ওয়াজেদ আওয়ামী লীগের সভানেত্রী 96 সালে মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে ক্ষমা চেয়েছিলেন। 96 সালে মনে আছে? 21 বছর পরে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেছিল 96 সালে, মনে আছে? আবার কিছুদিন আগে তার সন্তান সজীব ওয়াজেদ জয়, উনিও ক্ষমা চেয়েছেন জুলাই আগস্টে। এবারকার আন্দোলনে যারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা চায়। আওয়ামী লীগ বারবার ক্ষমা চায়, সজীব ওয়াজেদ জয় ক্ষমা চায়, শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমা চাইছে 96 সালে, জামাত ইসলাম ক্ষমা চায় 71 সালের জন্য। আল্লাহ রশিদ রহমত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপিকে ক্ষমা চাইতে হয় না। বিএনপি ক্ষমা চাওয়ার দল না। বিএনপি এমন কাজ করে নাই ক্ষমতা চাইতে হয়। ভবিষ্যতে ইনশাআল্লাহ ক্ষমতা চাইতে হবে, এমন কাজ বিএনপি করবে না ইনশাআল্লাহ। কি করবেন? জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পালন করবেন। আমার নেতার নির্দেশ, জনগণের সুখে দুঃখে পাশে থাকতে হবে। কোনো দখলবাজি চলবে না, কোনো মাস্তানি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। ইতিমধ্যে 7,000 কর্মীকে বহিষ্কার করেছেন আমার নেতা তারেক রহমান। এই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রত্যেকটা নেতা কর্মী যেন আমরা সতর্ক হয়ে যাই। অতীতের ধারাবাহিক আওয়ামী লীগের যে পুরুষ রাজনীতি, অপরাজনীতি, সেই রাজনীতি আমরা করতে চাই না। আমাদের ক্ষমাও চাইতে হবে না, পালায় যাইতে হবে না। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল, বারবার আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়। বেগম খালেদা জিয়াকে অনেক চাপ দিয়েছিল পালিয়ে যাওয়ার জন্য, দেশ ত্যাগ করার জন্য। 1/11-এর সময় আপনারা জানেন 2006 সালে আমার নেত্রী বলেছিলেন আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে। আমার নেত্রী বলেছিলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়, বিএনপি ক্ষমা যাওয়ার দল নয়। জামাত ইসলাম ক্ষমা চায়, আওয়ামী লীগ ক্ষমা চায়। আওয়ামী লীগ পালিয়ে যায়, বিএনপি পালিয়ে যায় না। বিএনপি দেশের মাটি ও মানুষের দল। যে দলটি জাতির ক্রান্তিকালে 1971 সালে আওয়ামী লীগ যখন পালিয়ে গিয়েছিল, তখন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি বলেছিলেন, I Major Jia do hereby declared independent of Bangladesh. আমার নেতা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক 71 সালে 26 মার্চ এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র জনতাকে উজ্জীবিত করেছিলেন। আমার নেতা স্বাধীনতার যুদ্ধে প্রত্যক্ষভাবে সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।
আমরা সেই গর্বিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি গর্ববোধ করি শহীদ জওয়ান সৈনিক হিসাবে, আমি বিএনপির একজন কর্মী হিসাবে আমি গর্ববোধ করি। আই ফিল প্রাউড, এটা আমাদের গর্ব। আমি আরো গর্ববোধ করি ৮২ থেকে ৯০ যখন স্বৈরাচারের সাথ বিচারপতি আমাদের জাস্টিস হাত্তারকে ক্ষমতাচ্যুত করেছিল, সামরিক যন্ত্রের সাথ ক্ষমতাসীন হয়েছিল। ৮২ থেকে ৯০ অপসীম সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন, বিএনপির প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন, এরশাদের পতন নিশ্চিত হয়েছিল। আমরা গর্ববোধ করি, আমরা খালেদা জিয়ার কর্মী, আমরা খালেদা জিয়ার সৈনিক। আমাদের গর্ব, আমাদের অহংকার। এই অহংকার আওয়ামী লীগ করতে পারবে না, কোন রাজনৈতিক দল করতে পারবে না। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনা ওয়াজেদ, তিনি আপনারা জানেন তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। কেন? অপরাধ, খালেদা জিয়া একটি টাকাও তছরূপ করে নাই। ২ কোটি টাকার জায়গায় ১০ কোটি টাকা এখনো ব্যাংকে আছে, একটা টাকাও তিনি তছরূপ করে নাই। বিনা কারণে শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, মিথ্যা সাজা দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে আল্লাহ রসিম রহমত তার জ্যেষ্ঠ সন্তান বেঁচে আছে, বাংলাদেশে আসতে দেয় নাই। সুদূর প্রবাসে বসে লন্ডনে বসে আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের দলকে ঐক্যবদ্ধ করেছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছেন, শেখ হাসিনা মাফিয়া সরকারকে বিদায় করেছেন। এটা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমরা গর্ববোধ করতে পারি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটি ও মানুষের দল, এদেশে যারা উন্নয়ন করেছে, সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এরশাদের পতন ঘটিয়েছেন, শেখ হাসিনা মাফিয়া সরকারকে বিদায় করেছেন এবং সবচাইতে স্যাক্রিফাইস, সবচাইতে আমাদের নির্যাতনের শিকার বিএনপি। এই 17টি বছর, 17টি বছর আমাদের জিয়া পরিবারকে নির্যাতন করেছে, সবচেয়ে জিয়া পরিবার নির্যাতিত। বেগম খালেদা জিয়া, তার সন্তান আরাফাত রহমান কোকো, আপনারা জানেন তাদেরকে আমরা হারিয়েছি অকালে। আমার নেতা তারেক রহমানকে আসতে দেয় নাই। বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে, আমার বন্ধু ইলিয়াস আলীকে গুম করেছে, আমার বন্ধু সালাউদ্দিনকে গুম করেছিল, ভারতে নিয়ে রাখা হয়েছিল, পরিবারের সাথে দেখা করতে দেয় নাই। আমরা এমনি ভাবে কয়েক হাজার নেতা কর্মী আপনার খুন হয়েছে, হাজার হাজার নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। এখানে মঞ্চে যারা রয়েছে অনেকেই নির্যাতিত। এখানে যারা রয়েছে মীর সাইদ, এখানে আশরাফুর রহমান দীপু, আলম আমিন ইসলাম মিন্টেজ, এখানে হারুন রশিদ চোমেন, কারা নির্যাতিত? আপনারা জানেন অসংখ্য নেতা কর্মী আজকে আমাদের নির্যাতিত। কর্পোরেশন মনপুরার অনেক নেতা কর্মী নির্যাতিত, মিথ্যা মামলার শিকার, গায়েবী মামলার শিকার হন নাই। সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি বাংলাদেশের জনগণ যদি ক্ষমতায় নিয়ে আসে, আপনাদের সমস্যা কি? সমস্যা আছে? আওয়ামী লীগ নাই, মুক্তিযোদ্ধার দল বিএনপি জাতীয়তাবাদী শক্তি, এই দলটি ক্ষমতায় বারবার এসেছে। আগামী দিনে যদি জনগণ ক্ষমতায় আসে, সমস্যাটা কি? কেন নির্বাচন নিয়ে তালবাহানা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের জনগণের সুষ্ঠু ভোট যখনই হয়েছে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে। বিপুল ভোটে নির্বাচিত করেছেন এদেশের জনগণ। জনগণের উপরে আস্থা রাখুন, সুষ্ঠু ভোট দিন। আমরা সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সহায় হন, আগামীতে ইনশাআল্লাহ ভোট হবে। ইনশাআল্লাহ 15 ফেব্রুয়ারির পূর্বেই নির্বাচন হবে। এই নির্বাচন আওয়ামী লীগ বানচাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, সতর্ক থাকতে হবে। তারা বিভিন্ন সময় ঝটিকা মিছিল করে, সৎ সাহস নাই মিছিল করার। ঝটিকা মিছিল করে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আগুন লাগাতে চায়।
আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যারা ফেসিবাদ বিরোধী রয়েছি, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করে একসাথে আন্দোলন করেছে, আমরা সবাই একত্রিত হয়ে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে আমরা এই পতিত সরকার, মাফিয়া সরকারকে উৎখাত করেছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যাতে হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যার মধ্য দিয়ে দেশে দেশে বিদেশি দেশি বিনিয়োগ সৃষ্টি হবে। তা না হলে বিনিয়োগ হবে না, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে না। এই জন্য নির্বাচন হওয়া খুবই জরুরি। যে কথাটা বারবার বলার আমরা চেষ্টা করেছি, নির্বাচন হওয়াটা খুব জরুরি। এই নির্বাচন যেন যথাসময়ে এই নির্বাচন যেন হয়, সেজন্য প্রশাসনিক সহযোগিতা, সরকারি সহযোগিতা, রাজনৈতিক দলের সকলের সহযোগিতার মধ্য দিয়েই আমরা নির্বাচন ইনশাল্লাহ সম্পন্ন করব। কিন্তু বানচাল করতে চাইবে প্রতিবেশী রাষ্ট্র আর আওয়ামী লীগ, এই দুইটা মিলে আমাদের নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা লিপ্ত হয়েছে। তাদের সাথে যাতে আমাদের ফেসিবাদ বিরোধী শক্তি কেউ যেন তাদের সাথে সুর না মিলায়, আমরা সেই আবেদন রাখবো। সেই আবেদন রেখে আপনাদের সকলকে আবারও গভীর ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের সমাবেশ সফল করার জন্য আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানিয়ে আপনারা আমার মা বোনদের কাছে আমার সালাম পৌঁছায় দিবেন। ইনশাআল্লাহ শীঘ্রই ইনশাআল্লাহ ধানের শেষ নিয়ে ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে আপনাদের মাঝে আমি আসবো ইনশাআল্লাহ। আপনারা আমার মা বোনদের কাছে আমার সালাম দিবেন। আরেকটি কথা বলতে চাই, বক্তব্য শেষ হওয়ার আগে আরেকটি কথা বলতে চাই। আমি কালকে পরশু আরো 4 দিন বোধহয় আমি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগের কর্মসূচি দিয়েছিলাম, কিন্তু আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি আমাকে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে খবর দিয়েছেন আগামীকাল 4টার সময় গুলশান অফিসে উপস্থিত থাকতে হবে। আমি আপাতত গণসংযোগের কাজ, কালকে থেকে যে কর্মসূচি, এই কর্মসূচিগুলো আপাতত স্থগিত। আমি কালকে বিকালে আমার নেতার সাথে সাক্ষাৎ করব ইনশাল্লাহ। আপনাদের দীর্ঘজীবী কামনা করছি, আপনাদের সুন্দর জীবন কামনা করছি, আপনাদের সাফল্য জীবন কামনা করে আবারও আজকের এই সমাবেশ সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নেত্রী আছে?